রিনেগান পুরো নারুতো ভার্সের সবচেয়ে স্ট্রংগেস্ট দোজুৎসু। অনেকে মনে করে যে হাগোরোমো, মাদারা বা সাসকের কাছে যে পার্পল রিনেগান ছিল সেটাই আসল রিনেগান, কিন্তু না, আর অনেক রকম রিনেগান আছে। রেড, গোল্ডেন, এমনকি ব্লু রিনেগানও আছে। বলে রাখা ভালো, প্রত্যেকটা রিনেগানেরই আলাদা আলাদা পাওয়ার এবং অ্যাবিলিটিও আছে। অ্যান্ড ইয়েস, আজকের ভিডিওতে আমি এগুলোই ব্যাখ্যা করবো। ওৎসুৎসুকিদেরও রিনেগান থাকবে, জুরারও রিনেগান থাকবে, সো ডোন্ট স্কিপ। রিনেগানের পাওয়ার বরাবরের মতো পুরো শিনোবি ওয়ার্ল্ডকে চেঞ্জ করে এসেছে। কাগোর কাছে আমরা দেখতে পেয়েছিলাম রিনের শারিঙ্গান, এর পরবর্তীতে তারই সন্তান হাগোরোমো ওৎসুৎসুর কাছে ছিল রিনেগান। এই পার্পল রিনেগান অ্যাওয়েকেন বা অবটেন করার জন্য হয় হাগোরোমোর চাকরা থাকতে হবে, অথবা তার যে দুই সন্তান ছিল ইন্দ্রা এবং আশুরা, তাদের চাকরা থাকতে হবে। এই রিনেগান এতটা পাওয়ারফুল যে একটা নেশন ডিস্ট্রয় করার জন্য এটাই যথেষ্ট। পেইন এবং মাদ্রা থেকে শুরু করে ওৎসুৎসু ক্ল্যান পর্যন্ত, এমনকি আমরা শিনজুদের কাছে রিনেগান দেখতে পাই। বাট হিয়ার ইজ দ্য ক্যাচ, এক একটা রিনেগান এক এক রকম। এমনকি রিনেগানের যে ইউজার আছে এক একজনের কাছে এক এক রকম অ্যাবিলিটি থাকে। ইয়েস, এই ভিডিওতে তোমরা বিস্তারিত জানতে পারবে। স্পেশাল মেনশন টু জুরা রিনেগান। শুরুতে আসা যাক নর্মাল পার্পল রিনেগান। এই রিনেগান কিন্তু ডিরেক্টলি আর্থের সাথে কানেক্টেড, ডিভাইন ট্রির সাথে কানেক্টেড। অন্য কোনো প্ল্যানেটে কিন্তু এই পার্পল রিনেগান অ্যাওয়েকেন হবে না, সেখানে হয়তো অন্য কোনো কালার রিনেগান হবে, আই ডোন্ট নো। বাট এই যে পার্পল রিনেগান, এটা ডিরেক্টলি আর্থের সাথে কানেক্টেড, আর্থ এবং ডিভাইন ট্রির সাথে। হাগোরোমো ছিল প্রথম শিনোবি যেখানে এই রিনেগান ম্যানিফেস্ট করেছিল। সেটা পেয়েছিল কারণ তার যে মা ছিল কাগে ওৎসুৎসুকি, তার কাছে ছিল ডিভাইন পাওয়ার, এমনকি সে চাকরা ফুটো খেয়েছিল। হাগোরোমোর কাছে আছে সেজ অফ সিক্স পাথ, যার কাছে এই রিনেগান থাকবে সে 6টা স্পেশাল পাওয়ার পাবে। পেইনের সিক্স পাথ দেখেছো না? গ্র্যাভিটি ম্যানিপুলেশন, নিনজুৎসু অ্যাবজর্পশন, রিনের রিবাত জুৎসু, যেটা দিয়ে মৃত মানুষকে জীবিত করা যায়। এরপর আছে মেকানিক ট্রান্সফরমেশন, সোল এক্সট্রাকশন, এবং সবশেষে সামানিং অ্যানিমেল। ওয়েট, হাগোরোমোর কাছে একটা স্পেশাল পাওয়ারও ছিল। সে এই রিনেগান ইউজ করে ইজানাগি এবং ইজানামি ইউজ করতে পারতো কোন রকম উইকনেস ছাড়া। ইয়েস, এরা শুধুমাত্র সেই পারতো। এন্ড অফকোর্স মাঙ্গেকিউ শারিঙ্গানের মতো রিনেগান অ্যাওয়েকেন করার পরও প্রত্যেকটা ইউজারই কিছু স্পেশাল পাওয়ার পায়। হাগোরোমোর এই স্পেশাল অ্যাবিলিটি নিয়ে আমাদেরকে ক্লিয়ার করা হয়নি, তবে ধারণা করা হয় তার এই স্পেশাল অ্যাবিলিটি ছিল ক্রিয়েশন। হাগোরোমো তার ইয়েং এবং ইয়াং রিলিজ ইউজ করে অনেক কিছু ক্রিয়েট করেছিল। অ্যাজ এক্সাম্পল, সে 10 টেলস কে এক্সট্রাক্ট করে 9টা টেইল বিচ বানিয়েছিল, যাতে করে কাগুয়া আর কখনো রিভাইভ না হতে পারে। তার স্পেশাল অ্যাবিলিটি ছিল লিম্বো ক্লোন। ইয়েস, লিম্বো ক্লোন, এটা একটা স্পেশাল অ্যাবিলিটি, অনেক আন্ডাররেটেড। সাসকের স্পেশাল অ্যাবিলিটি ছিল টেলিপোর্টেশন। সে খুব সহজে এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে টেলিপোর্ট করতে পারতো। এবার আসা যাক রিনেগান অ্যাওয়েকেন নিয়ে। এই যে নর্মাল রিনেগান অর্থাৎ পার্পল কিভাবে অ্যাওয়েকেন হয় সেটা নিয়ে। মাদ্রা হাশিরামার সেল তার নিজের শরীরে ইমপ্ল্যান্ট করে রিনেগান অ্যাওয়েকেন করেছিল। অন্যদিকে হাগোরোমো নিজে সাসকেকে রিনেগান দিয়েছিল। এমনকি কাবুতো সাসকের মধ্যে হাশিরামা সেল ইমপ্ল্যান্ট করেছিল। ইয়েস, এটা অনেকে মিস করে গেছো। এই জন্য কিন্তু নারুতো সেজ অফ সিক্স পাথ আমরা দেখতে পাইনি, মানে বলতে অ্যানিমিতে। বাট সাসকে যে রিনেগান ছিল সেটা কিন্তু দেখতে পেয়েছি। নারুতো সিক্স পাথ বলতে তার আশেপাশে যে অর্ব ছিল সেগুলোর কথা বলছি। অনেক কিছু ক্লিয়ার হচ্ছে, তাই না? আরো ক্লিয়ার হবে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সাসকের কাছে কিন্তু সিক্স পাথ চাকরাও ছিল, এই জন্য সাসকে রিনেগানে তোমরা টোমোও দেখতে পাবে। সাসকে তার রিনেগান ইউজ করে স্পেস টাইম নিনজুৎসু ইউজ করতে পারে, যদিও এটার জন্য অনেক চাকরা প্রয়োজন পড়ে। বাট বুঝতেই পারছো, এত গড লেভেল অ্যাবিলিটি চাকরা তো লাগবে। এবার আসা যাক রেড রিনেগানে। এই রিনেগান পোজেস করে মোমোশিকি ওৎসুৎসুকি। মোমোশিকি হয়তো অন্য কোনো প্ল্যানেটে চাকরা ফুট খেয়েছে, এই জন্য তার রিনেগান পার্পল না হয়ে রেড। আর আমি এটা কিন্তু বানিয়ে বানিয়ে বলছি না, মোমোশিকি নিজে এটা বলেছিল। মোমোশিকির কাছে রেড এবং গোল্ডেন রিনেগান দুটোই আছে। তার ডান হাতে রেড রিনেগান, যেটা ইউজ করে সে যে কোনো নিনজুৎসুকে অ্যাবজর্ব করতে পারে। বাম হাতে রিনেগান দিয়ে সে সেই অ্যাবজর্ব করা নিনজুৎসু আরো পাওয়ারফুল বানিয়ে রিলিজ করতে পারে। মেইনলি সে অ্যানিমের অ্যাটাকই আরো বেশি ডেঞ্জারাস বানিয়ে তার উপর অ্যাটাক করতে পারে। এবার আসা যাক তার গোল্ডেন রিনেগান নিয়ে। মোমোশিকির কাছে কিন্তু শুধুমাত্র রেড রিনেগানই ছিল, তার যে দুই হাতে রেড রিনেগান। বাট গোল্ডেন রিনেগান আসলো কই থেকে? নারুতো এবং সাসকের সাথে ব্যাটল করার সময় মোমোশিকি যখন কিনশিকি ওৎসুৎসুকে অ্যাবজর্ব করে ফেলে, তখনই সে অ্যাওয়েকেন করে ফেলে গোল্ডেন রিনেগান। এর পরবর্তীতে মোমোশিকি আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। প্রাইম নারুতো এবং সাসকের এত পাওয়ারফুল অ্যাটাক, এত স্পিডও সে খুব সহজে ডজ করে ফেলছিল। এমনকি সেই রিনেগান ইউজ করে বেশ কিছু ম্যাটারও কন্ট্রোল করতে পারতো, যেমন সে স্টোনকে ম্যানিপুলেট করে একটা বড় জায়ান্ট ক্রিয়েট করেছিল। এমনকি সে গ্র্যাভিটিও কন্ট্রোল করতে পারে, যে কোনো অ্যাটাককে ইনস্ট্যান্টলি ডিফ্লেক্টও করতে পারে। একবার ভাবো, বরুতো যদি মোমোশিকে কন্ট্রোল করতে পারে, তাহলে মোমোশিকের এই যে সব পাওয়ার এবং অ্যাবিলিটি সেটা বরুতো ইউজ করতে পারবে। বরুতো তখন ঠিক কতটা পাওয়ারফুল হবে জাস্ট ইমাজিন। কমেন্ট বক্সে এখনই জানিয়ে দাও।
আমি তোমাদের অপিনিয়নও জানতে চাই। হোয়াট এভার, এরপর আমরা চলে যাই নেক্সট রিনেগানে, উরাশিকি রিনেগান অর্থাৎ ব্লু রিনেগান। উরাশিকির কাছেও কিন্তু টু টাইপস অফ রিনেগান ছিল, একটা হলো রেড রিনেগান আর একটা হলো ব্লু রিনেগান। উরাশিকি একটু স্পেশাল, সে তার রিনেগানকে সুইচ করতে পারে, কখনো রেড রিনেগান কখনো ব্লু রিনেগান, নিজের ইচ্ছা মতো। উরাশিকির কাছেও আছে স্পেস টাইম নিনজুৎসু। যখন তার চোখে রেড এবং 6 টোমে রিনেগান দেখা যায় তখন সে বিভিন্ন ডাইমেনশনে ট্রাভেল করতে পারে, ইনস্ট্যান্টলি কারোর উপরে অ্যাটাকও করতে পারে। আর যখন এটা ব্লু এবং কোন রকম টোমই থাকে না তখন সে কিছু সময় পাস্টে যেতে পারে। ইয়েস, উরাশিকি টাইম ট্রাভেল করতে পারে, সে কিছু সেকেন্ডের জন্য পাস্টে ব্যাক যেতে পারে, ভবিষ্যৎ থেকে পাওয়া সবগুলো এক্সপেরিয়েন্সে পাস্টে গিয়ে আরো বেটার পারফর্ম করে। ইয়েস, এটা একটা ব্রোকেন অ্যাবিলিটি। সহজভাবে বুঝিয়ে বলছি, ধরো তুমি উরাশিকি, তুমি ফাইট করছো জিরায়ের সাথে, জিরায় তোমার উপরে অ্যাটাক করলো, তুমি সেটা দেখলে যে জিরায় তোমাকে একটা ঘুষি মারতে যাবে, তখন তুমি আবার সেই পাস্টে ব্যাক যাবে। গেস হোয়াট, এখন তো তুমি জানো ফিউচারে জিরায় কি অ্যাটাক করবে। ইয়েস, জিরায় তোমাকে একটা পাঞ্চ মারবে, আর তুমি কি করবে, তুমি সেই পাঞ্চকে সহজে ডস করে ফেলবে। ইয়েস, উরাশিকির অ্যাবিলিটি এভাবে কাজ করে, ব্রোকেন পাওয়ার। বাট আমাদের মাস্টার জিরা তাকেও হারিয়েছে ব্যাটেল আইকিউ দিয়ে। উরাশিকি পরবর্তীতে নিজে নিজে রিনেগান খেয়ে গোল্ডেন রিনেগান আয়োজন করেছিল, তারপরও হেরে গেছে। হোয়াট এভার, আমরা এবার জুরা রিনেগান নিয়ে কথা বলি। ইয়েস, এটা নিয়ে অনেক মিস্ট্রি আছে। মানো আর না মানো, জুরা যে রিনেগান আছে সেটা অনেক বেশি পাওয়ারফুল হবে, অনেক বেশি পাওয়ারফুল, ওৎসুচুকিদের থেকেও পাওয়ারফুল হবে। ইয়েস, একটা ওৎসুচুকি থেকে পাওয়ারফুল রিনেগান। জুরার কাছে কিন্তু ডিভাইন ট্রির পাওয়ার আছে, 10 টেলস এর পাওয়ার আছে, সেজ অফ 6 পাথের পাওয়ার আছে। অন্যান্য শিনজুদের থেকে জুরার যে রিনেগান সেটা অবভিয়াসলি অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি স্পেশাল, কারণ সে 10 টেলস এর ডিরেক্ট ম্যানিফেস্টেশন। বাট ওয়েট, অনেকে জুরার আসল পাওয়ার সম্পর্কে কিছু জানেই না, তারা আমার এই ভিডিওটা দেখতে পারো, এই আশেপাশে তোমরা ভিডিওটা পেয়ে যাবে, সেখানে ক্লিক করে জুরার যে আসল পাওয়ার এবং অ্যাবিলিটি সবকিছু জেনে ফেলতে পারবে। বাট এই ভিডিওটা তার রিনেগানকে নিয়ে, সো দেখতে থাকো। ডিভাইনটির সাথে সাথে জুরার কাছে আছে ওৎসুচুকি চাকরা, এটার জন্য আমরা জুরার কাছে সবচেয়ে স্ট্রংগেস্ট রিনেগান দেখতে পাবো। ইয়েস, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। জুরা এখনো তার যে পাওয়ার এবং অ্যাবিলিটি সেটা নিয়ে অ্যাওয়ারই না, সে এখনো ডিসকভারি করেনি তার কাছে কি কি পাওয়ার এবং অ্যাবিলিটি আছে। বহুত মাঙ্গাতে আমরা জুরার সাথে যতগুলো ব্যাটেল দেখেছি সবগুলো ব্যাটেলে সে সবাইকে ডমিনেট করেছে। ইয়েস, কেউ তার সাথে পারছে না। কেন? কারণ জুরা অনেক বেশি পাওয়ারফুল, যত রকম পাওয়ারফুল হওয়ার পসিবিলিটি আছে বরুতো অ্যানিমিতে জুরার কাছে সব রকম পাওয়ার এবং অ্যাবিলিটি আছে। কোডের এনহ্যান্সমেন্ট অ্যাবিলিটির জন্য সে এমন ভাবে ম্যানিফেস্টেড হয়েছে যে তার লিমিটেশন পাওয়াই মুশকিল। এছাড়াও ভুলে গেলে চলবে না যে জুরার কাছে কিন্তু শিবা ওৎসুচুকিরও ডিএনএ আছে। ইয়েস, একবার ভাবো তাহলে তার রিনেগান কতটা পাওয়ারফুল হবে। আর এখন পর্যন্ত আমরা যতগুলো রিনেগান দেখেছি, আর্থের যে পার্পল রিনেগান সেটাই সবচেয়ে বেশি পাওয়ারফুল। কেন? কারণ আর্থের যেই এনভায়রনমেন্ট বলো বা চাকরা সিস্টেম বলো বা যেটাই বলো, সেটার যে এনার্জি সেটাই অনেক বেশি। অ্যান্ড এগেইন, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমি এটা নিয়ে রিসার্চ করেছি এবং এটা আমার কাগর কথা একবার ভাব, ইনভিনসিবলতে থাকা সে সবার চাকরা কন্ট্রোল করতে পারবে। সে তার এই রিনে শারিগান ইউজ করে এমন অনেক কিছুই করেছে যেটা বিয়ন্ড ইমাজিনেশন ছিল। ডাইমেনশন কন্ট্রোল থেকে শুরু করে সে পুরো ওয়ার্ল্ড কে কন্ট্রোল করতে পারবে। কেন? কারণ সে আর্থে চাকরা ফুড খেয়েছিল। একবার জাস্ট ভাবো, জুরা যদি চাকরা ফুড কনজিউম করে তাহলে সে কতটা পাওয়ারফুল হবে। কাগোয়া কিন্তু 6-6টা ডাইমেনশন কে কন্ট্রোল করতে পারে, জুরা কতগুলো কন্ট্রোল করবে একবার ভাবো। কাগোর এক্সাম্পল কেন দিচ্ছি? কারণ কাগুয়া হলো লো র্যাঙ্ক ওৎসুচুকি আর জুরা সে এখন ইশিকির থেকে পাওয়ারফুল। একবার ভাবো, জুরা রিনেগান সেটা যদি ফুললি অ্যাওয়েকেন হয় আর সে যদি চাকরা ফ্রুট খায়, ভাই রে ভাই, আমি আর কিছুই বলবো না, তোমরাই কমেন্ট বক্সে জানাও। এন্ড ইয়েস, এগুলোই ছিল নারুতো এবং বোরুতো অ্যানিমের সবগুলো রিনেগান এবং তাদের পাওয়ার এবং অ্যাবিলিটি। যতটা সহজভাবে সম্ভব আমি ততটা সহজভাবে এক্সপ্লেন করেছি। এরপরেও তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, কমেন্ট বক্স ফাঁকা পড়ে আছে, সেখানে কমেন্ট করো, আমি নিজে রিপ্লাই দিব। সো দ্যাটস ইট এভরিওয়ান, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যা যা আছে সবকিছু করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।